নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কুলের আচারের রেসিপি শেয়ার করব। জানো তো, কুলের আচারটা খেতে হয়েছিল দারুণ, তাই করলাম তোমাদের সাথে শেয়ার। কি করবে? প্রথমে শুকনো কড়ার মধ্যে নেবে মৌরি, মেথি, জিরে আর শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে কুলের আচারটা। আর যদি মনে করো কেউ কালো জিরে দেবে, দিতে পারো, সর্ষে দিতে পারো। আমি এগুলো দিলাম। দেওয়ার পর ওই কড়ার মধ্যে ভেজে তুলে রাখলাম, নাড়াচাড়া করে। এবার ওই কড়াতেই সর্ষের তেল অল্প করে দিয়ে ওর মধ্যে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বয়েল করে রাখা কুলগুলোকে ঢেলে দিলাম। আর জানো তো, কুলগুলোকে যখনই তুমি খুব বয়েল করবে, অটোমেটিক নুন দিয়ে করার সময় কুলগুলো দেখবে ফেটে যায়। আর আলাদা করে ফাটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যখনই ও জল পায়, পেয়ে ফুলে ওঠে আর ফটফট করে ফাটতে থাকে, জানো তো, ভেতরে ফেটে যায়। আর এইভাবেই কুলগুলোকে নাড়াচাড়া করতে করতে এবার দিয়ে দেব গুড়। ভেলি গুড় নিয়েছিলাম বন্ধুরা, ভালো করে গুঁড়িয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু সামান্য হলুদ দিলাম। দেওয়ার পর করলাম নাড়াচাড়া। এইভাবেই শুধু নাড়তে থাকো আর পাক দিতে থাকো। এইভাবেই। আর কি সুন্দর যে গন্ধ উঠেছে, কি বলবো বন্ধুরা। আর এর মধ্যে ভাজা মশলাটা অল্প অল্প করে মেশাতে থাকো। ভাজা মশলা দাও, আবার নাড়াচাড়া করো। হ্যাঁ, যেটা এখানে বিশেষ করে করতে হবে, তুমি 1 ছিপি মতো ভিনিগার নিয়ে দিয়ে দাও। বছর বছর তোমার আচার থাকবে একদম ঠিকঠাক, কোনো রকম নষ্ট হবে না বন্ধুরা। জানো তো, আমি এটা আমার দিদার কাছ থেকে শিখেছি আর সেটা তোমাদেরকে শেখালাম। তো তোমরাও শিখো। আর তোমরাও যদি কিছু জানো টিপস, সেটাও তোমরা আমাকে জানিও। তো আমার আচার এভাবেই করি ভিনিগার মিশিয়ে, আর কোনো রকম নষ্ট হয় না, বছর বছর থাকে। আবারও একটু ভাজা মশলা দিলাম। দেওয়ার পর আবারও নাড়াচাড়া করলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার কুলের আচার রেডি। যদি কেউ মনে করো নুন দাওনি, একটু চেখে দেখতে পারো, সামান্য একটু নুন দিতে পারো। ব্যাস হয়ে গেল কুলের আচার। এইবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে সেটা রোদ্দুরে দেওয়ার পর তুমি কাঁচের জারের মধ্যে রাখো। তো কেমন লাগলো জানিও।